রাতে ঘুমানোর আগে ১৯ বার বিসমিল্লাহ বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহর কিন্তু অনেক ফজিলত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১১৪টি সূরা রয়েছে, তার ভিতরে একটি সূরা বাদে ১১৩টি সূরার প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু দিয়ে দিয়েছেন। কারণ এই বিসমিল্লাহর ভিতরে বরকত রয়েছে, অর্থাৎ আপনি আল্লাহর নামে শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছেন, যিনি অত্যন্ত দয়াময় অত্যন্ত দয়ালু, সে রবের নামে আপনি শুরু করছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি রাতে ঘুমানোর আগে ১৯ বার পড়েন, আপনি জানলে অবাক হবেন এর কতটা ফজিলত রয়েছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ১৯টি হরফ রয়েছে। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে ১৯টা হরফ এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এসেছে। সুতরাং কেউ যদি ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, তাহলে জাহান্নামের ১৯ জন ফেরেশতা প্রহরী রয়েছে যারা জাহান্নামের ফেরেশতা, এই জাহান্নামী ফেরেশতাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে দিবেন। এ নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তার আমলনামায় সওয়াব দিবেন এবং একজন ফেরেশতা দিয়ে তাকে পাহারাদারের ব্যবস্থা করবেন, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, পারস্যের সম্রাট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে একবার চিঠি লিখলেন পারস্যের সম্রাট। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সব সময় আমার মাথায় ব্যথা করে, কিছু একটা করে দেন, কিছু একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার মাথা ব্যথা কমে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি একটা টুপি পাঠালেন পারস্যের সম্রাটের কাছে। পারস্যের বাদশা সেই টুপি পাওয়ার পরে যখনই টুপি মাথায় দেয়, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে এবার তিনি চিন্তা করলেন, যখন টুপি খুলেন আবার অনেক সময় মাথা ব্যথা করে, আবার টুপি পরেন, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। এবার মনে মনে চিন্তা করলেন, কি এমন টুপি আছে যার ভিতরে এতটা ম্যাজিক আছে, এতটা জাদু আছে, এই টুপি মাথায় দেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। এবার তিনি টুপিটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। যখন টুপিটা তিনি খুলছেন, খোলার পরে ভিতরে দেখে সেখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন, যার কারণে পারস্যের সম্রাটের মাথায় যখনই ব্যথা হয়, ওই টুপি পরার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন এই বিসমিল্লাহর কতটা ফজিলত রয়েছে। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটি কাজের শুরুতে আপনি পড়বেন। আপনি ঘরের ভিতরে যে কাজ করতেছেন, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আপনি ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান খুলেছেন, আপনি ব্যবসা খুলেছেন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাজ শুরু করেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। অনেকে বলে, হুজুর ব্যবসায় কোনো বরকত নাই, দোকানে শুধু লস হচ্ছে, কোনো বরকত পাচ্ছি না, রিজিক আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি দেখেন আপনার ঘরের ভিতরে রিজিক কমে যাচ্ছে, তাহলে আপনি আপনার পরিবারে যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে বলেন, প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে রহমত নাজিল করেন। এজন্য আমরা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বো এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ১৯ বার বিসমিল্লাহ পড়লে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা আপনাকে পাহারাদারের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আপনাকে হেফাজত করবে।